হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? পড়াশোনার কি খবর? 21 ব্যাচের তো কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। 22 ব্যাচ যারা আসো তোমরাও রেডি হয়ে যাও। তোমাদেরও খুব শীঘ্রই পরীক্ষা চলে আসবে, দেখতে দেখতে সময় চলে যাবে। দেখতে দেখতে 22 ব্যাচের সময়ও চলে যাবে। দেখবা কয়েকদিন পরেই পরীক্ষার রুটিন দিয়ে দিছে। ওয়ালাইকুম আসসালাম, তরিকুল ইসলাম। ভালো আছি আমি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, লাইলা নাজনীন। আমরা ত্রিকোণমিতি 7.6 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি গত ক্লাসে, অর্থাৎ লেকচার 12 পর্যন্ত। লেকচার 12তে আমরা 7.6 কমপ্লিট করছি। 7.7 আজকে ক্লাসে শুরু হবে। 7.7 হচ্ছে এই সপ্তম অধ্যায়ে সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সবচাইতে বেশি আসে 7.7 থেকে। এই 7.7 থেকে সৃজনশীল প্রশ্ন সবচাইতে বেশি আসে। তো এই 7.7 অধ্যায়টা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। মানে 7.6 গত ক্লাসেও বলছিলাম তোমাদেরকে, কিন্তু গত ক্লাসেও বলছি যে 7.6 এবং 7.7 এই দুইটা অধ্যায় সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পুরা ত্রিকোণমিতির মধ্যে এই দুইটা থেকে সৃজনশীলের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তো গত দুই ক্লাসে লেকচার 11 এবং লেকচার 12তে আমরা 7.6 কভার করছি। 7.6 এর সকল টাইপের ম্যাথই কিন্তু আমি ক্লাসেই করে দিছি, যেন অ্যাটলিস্ট ওই টাইপের ম্যাথগুলো করা থাকলেও পরীক্ষায় অ্যান্সার করতে পারো। এখন 7.7 আমি 3 ক্লাসে পড়াবো, লেকচার 13, 14, 15। তাইলে সকল টাইপের আলোচনা ক্লাসেই হয়ে যাবে, যেন অ্যাটলিস্ট ক্লাসে যেই টাইপের ম্যাথগুলো করানো হবে সবগুলো তোমাদের প্র্যাকটিস করা থাকে। অবশ্যই তোমরা বই থেকে অ্যাটলিস্ট সবগুলা বোর্ড প্রশ্ন, বই থেকে যখন তুমি ত্রিকোণমিতির ম্যাথ প্র্যাকটিস করবা, বই থেকে ত্রিকোণমিতির ম্যাথ প্র্যাকটিস করার সময় অবশ্যই মানে বিগত বছরগুলাতে বোর্ডে আসা সবগুলা এবং বোর্ডের বাইরেও যে টাইপগুলা থেকে বেশি প্রশ্ন আসে ওই টাইপগুলা থেকেও আরও প্র্যাকটিস করার চেষ্টা করবা। তারপরে সৃজনশীল তো প্র্যাকটিস করতে হবে, মাস্ট। সৃজনশীল কিন্তু প্র্যাকটিস করতেই হবে। ওয়ালাইকুম আসসালাম স্বপ্নীল, সিয়াম। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? নমস্কার অমিত। ওকে, ঠিক আছে। তো চলো আজকে আমরা 7.7 শুরু করি। লেকচার 13 আজকে আমরা 7.7 শুরু করব এবং আগামী 2 ক্লাসে লেকচার 14 এবং লেকচার 15তে আমরা ত্রিকোণমিতি অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। তো চলো আজকে শুরু করি ত্রিকোণমিতি 7.7। ওকে, ফাইন। তো দেখো, ত্রিকোণমিতি 7.7 অধ্যায়ে নতুন অনেকগুলো সূত্র শিখতে হবে। শোনো, আমরা 7.1 ছিল একদম বেসিক, এখানে বেসিক সূত্রগুলো ছিল। তারপর 7.2, 7.3, 7.4 এবং 7.5, এই 4টা অধ্যায়ে অসংখ্য সূত্র শিখেছি আমরা, তাই না? মানে 7.1 তো কনভার্সনের সূত্রগুলো বেসিক। তারপর 7.2 থেকে 7.5 পর্যন্ত অনেকগুলা সূত্র শিখছি। এই সূত্রগুলাই ত্রিকোণমিতির সবগুলা অধ্যায়ের ম্যাথ করার জন্য লাগবে, মাস্ট। 7.6 আমরা নতুন কোনো সূত্র শিখি নাই। 7.6 নতুন কোনো সূত্র শিখি নাই, এই সূত্রগুলা দিয়েই কাজ হয়ে গেছে। এবং 7.1 ওই সূত্রগুলাও লাগবে। 7.1 এবং 7.2 থেকে 7.5 পর্যন্ত সূত্রগুলা দিয়েই 7.7 কভার, সরি 7.6 কভার হয়ে গেছে। 7.6 জন্য নতুন কোনো সূত্র শেখা লাগে নাই। তবে 7.7 আরও অনেকগুলা নতুন সূত্র আসবে, আরও নতুন সূত্র শিখতে হবে। 7.7 নতুন কিছু সূত্র আছে এবং ইম্পর্টেন্ট সূত্র, যেই সূত্রগুলা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে চলে আসতে পারে, মানে ক নাম্বার প্রশ্নে প্রমাণ চলে আসতে পারে। তো আমি প্রথমে আজকে ক্লাসে ওই সূত্রগুলা একটু ব্যাখ্যা সহ প্রমাণ দেখাবো, যাতে সৃজনশীলে যদি পরীক্ষায় চলেও আসে তোমরা যেন অ্যান্সার করতে পারো। প্রথমে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। সবার প্রথমে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা আমরা প্রমাণ দেখব। প্রথমে আগে সূত্রটা লিখি।
ত্রিভুজের সাইন সূত্র। আগে সূত্রটা লিখে দেই, তারপরে প্রমাণটা দেখাচ্ছি। ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে, ধরো একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এই এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে। এখন এই যে ক্যাপিটাল এ, এটা হচ্ছে এই অ্যাঙ্গেল। আমরা ক্যাপিটাল এ বি সি দ্বারা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে বোঝাই এবং একই সাথে ত্রিভুজের কোণগুলোকে বোঝাই। যেমন এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এখন ধরো এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, অর্থাৎ বিসি। বিসি এই বাহুটাকে ধরলাম ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এসি, এসি কে ধরলাম ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহু অর্থাৎ এ বি, এ বি বাহুকে ধরলাম ছোট হাতের সি। এখানে আমরা ক্যাপিটাল লেটারগুলো দিয়ে অ্যাঙ্গেল বোঝাবো এবং ছোট হাতের স্মল লেটারগুলো দিয়ে আমরা বাহুর দৈর্ঘ্য বোঝাবো। অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ পরিমাণ, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি পরিমাণ, আর এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের সি পরিমাণ। তো ত্রিভুজের সাইন সূত্রটা যদি তোমাকে আমি আগেই লিখে দেই, যে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহু, দেখো যে কোনো একটা বাহু, ধরো এ বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ এ বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ, সেই ক্যাপিটাল এ কোণের সাইন এ বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণ অর্থাৎ ক্যাপিটাল এ কোণের সাইন। একইভাবে বি বাহু ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন অর্থাৎ সাইন বি। তারপরে ছোট হাতের সি বাহু, এটা ছোট হাতের সি ডিভাইড বাই সি বাহুর বিপরীত কোণের সাইন। এই যে এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। দেখো এ ডিভাইড বাই সাইন এ, এ ডিভাইড বাই সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইড বাই সাইন বি ইকুয়ালস টু সি ডিভাইড বাই সাইন সি। এইটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। এটাকে সাইন সূত্র কেন বলে? কারণ এখান থেকে বলতে পারি প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক। এটা কিন্তু সমানুপাতিক। আমরা এবার লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইকুয়ালস টু সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি, লাস্টে আলটিমেটলি এটা সমানুপাতিক সম্পর্ক। আমরা বলতে পারি প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। যে কোনো ত্রিভুজে এটা লেখা যাবে। তো এখন আমরা দেখব যে কিভাবে এটা আসলো। চলো আমরা দেখি এই সূত্রটা কিভাবে আসলো, সেটা এখন আমরা দেখব। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এখন এই সূত্রটার প্রমাণ তিনটা ত্রিভুজের জন্য দেখাইতে হবে। মানে প্রমাণটা যখন করব তিন ধরনের ত্রিভুজের জন্য প্রমাণ করব। প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটা যদি সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে আসে, যে কোনো একটা ত্রিভুজ দিয়ে প্রমাণ করে দিলেই 2 এ 2 পেয়ে যাবা। বাট তিনভাবে প্রমাণ করা যায়, মানে তিনটা ত্রিভুজের জন্য তিনভাবে আমি দেখাবো। প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য। ধরো সূক্ষ্মকোণী তো হ্যাঁ সূক্ষ্মকোণী, এটা এখন প্রমাণ দেখাবো। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে এই সূত্রটা আসলো, কিভাবে এই সূত্রটা আসলো। ধরো এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকাবো। এ বিন্দু থেকে বিসি, এটা এ এখানে লিখলাম, পুরাটা হচ্ছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকাবো, এডি লম্ব। দেখো চিত্রে কি করছি, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করছি। এই যে পুরা বাহুটা কিন্তু এ, এই পাশে লিখছি বলে আবার কেউ ভাইবো না যে শুধু এতটুক এ, না। এই পুরা বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এ, এ বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের সি, এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের বি। অর্থাৎ এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। এখন এখান থেকে কিভাবে প্রমাণ করবো দেখো। এই যে বাম পাশের ত্রিভুজটা খেয়াল করে দেখো, এই বাম পাশের ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা,
এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে কি লেখা যায়? সাইন বি। ধরো এই যে এই অ্যাঙ্গেলটা তো বি, এই অ্যাঙ্গেলটা বি, সাইন বি সমান কি লেখা যায় বলো তো? সাইন বি সমান লেখা যায় সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে এডি। এই যে এই বি কোণের রেসপেক্টে এডি হচ্ছে লম্ব, সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এডি হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে অতিভুজ। দেখো এই যে বি কোণের রেসপেক্টে এডি হচ্ছে লম্ব, বি কোণের রেসপেক্টে এডি হচ্ছে লম্ব, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখন দেখো এখানে এ বি, এ বি এর জায়গায় কি লেখা যায়? এ বি মানে তো সি, সাইন বি সমান এডি বাই ছোট হাতের সি। এই যে এ বি তো ছোট হাতের সি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না এডি সমান ছোট হাতের সি সাইন বি। বাম পাশের ত্রিভুজটা থেকে, বাম পাশের ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এ বি ডি থেকে, আমি এখানে লিখে দেই ত্রিভুজ এ বি ডি থেকে, ত্রিভুজ এ বি ডি থেকে এইটা পাওয়া যায়, তাই না? আবার ডান পাশের ত্রিভুজটা ত্রিভুজ এ সি ডি থেকে, ত্রিভুজ এ সি ডি থেকে কি লেখা যায়? সাইন সি। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা সি কোণ, এখান থেকে কি লেখা যায়? সাইন সি। সাইন সি সমান লেখা যায় সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানেও এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি। এখানে এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এডি সমান এসি সাইন সি। তো দেখো এসি মানে কি? এসি মানে হচ্ছে ছোট হাতের বি, এসি জায়গায় লেখা যায় ছোট হাতের বি সাইন সি। এখন একটা জিনিস দেখো, এইখানে এডি সমান পাইছি সি সাইন বি, আর এখানে এডি সমান পাইলাম বি সাইন সি। দেখো দুইটা তো সেম জিনিস, এই যে এইটাও হচ্ছে এডি, এইটাও হচ্ছে এডি, তাহলে এখানে এই ত্রিভুজ থেকে পাইছি এডি সমান সি সাইন বি, আর এই ডান পাশের ত্রিভুজ থেকে পাইছি এডি সমান বি সাইন সি। সুতরাং আমি একসাথে এইভাবে লিখতে পারি না, দুইটা সমান সি সাইন বি, সুতরাং সি সাইন ক্যাপিটাল বি সমান বি সাইন ক্যাপিটাল সি। এভাবে লেখা যায়, কোনো অসুবিধা নাই। দেখো এই যে এখানে এডি সমান সি সাইন বি আর এখানে এডি সমান বি সাইন সি, দুইটা সমান করে লেখা যায়। এখন এখান থেকে কি লিখতে পারি? এখন এখান থেকে এভাবে লিখতে পারি না, বি বাই সাইন বি ভাগ করে দাও, বি বাই সাইন বি সমান ছোট হাতের সি বাই সাইন সি। এই দেখো বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, আর গ্রহণ করে দিয়েছি বি বাই সাইন বি সমান ছোট হাতের সি বাই সাইন সি। এখন আমরা বলবো অনুরূপভাবে, বাকিটা আর তোমার প্রমাণ করতে হবে না, বাকিটা আর প্রমাণ করতে হবে না, তুমি লিখে দিবা অনুরূপভাবে, অনুরূপভাবে দেখানো যায় যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। আমরা ঠিক যেইভাবে বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি দেখাইলাম, একইভাবে এটাও প্রমাণ করা যাবে যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, অথবা এটাও প্রমাণ করা যাবে যে এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি। তুমি যে কোনো দুইটা প্রমাণ করতে পারবা ইজিলি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, অথবা বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, অথবা এ বাই সাইন এ সমান সি বাই সাইন সিও প্রমাণ করা যাবে অনুরূপভাবে। তাহলে এই দুইটাকে যদি আমি এখন একসাথে লিখি, সুতরাং এই দুইটাকে এখন একসাথে লিখলে কিভাবে লেখা যায়? এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই দেখো ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ হয়ে গেল, ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ হয়ে গেল। খুবই সহজ এবং সাবলীল প্রমাণ, এখানে না বোঝার মতো কিছুই নাই, খুবই সহজ জিনিস। তো এইটা গেল সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বাট ত্রিভুজটা যদি স্থূলকোণী হইতো, সূক্ষ্মকোণী না হয়ে ত্রিভুজটা যদি স্থূলকোণী হয় তখন কি হবে? দেখো সেম এই প্রমাণটাই, ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী না হয়ে স্থূলকোণী হয়, আশা করি সবাই আগেরটা তুলে ফেলছো। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? স্থূলকোণী ত্রিভুজ দেখতে কিরকম হবে? এরকম। আচ্ছা অত সিকনা না করি, একটু জায়গা রাখি আমাকে। এই যে দেখো ধরলাম এটা এ
এইটা বি, এইটা সি। এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তো এখানেও করব কি, বিসি এর উপর এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করব, মানে বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি এর বর্ধিতাংশের উপর এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করব এডি। আগে যে আমরা লম্বটা অঙ্কন করছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায়, সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় লম্বটা ত্রিভুজের ভিতরেই ছিল, বাট স্থূলকোণী ত্রিভুজের বেলায় আমি যখন এডি লম্ব বিসি অঙ্কন করব, এডি লম্ব বিসি অর্থাৎ বিসি এর উপর এডি থেকে এ থেকে যখন লম্ব অঙ্কন করব, সেটা কিন্তু বিসিকে আগে বর্ধিত করে নিতে হবে, অর্থাৎ এই লম্বটা হবে বিসি এর বর্ধিতাংশের উপর। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব অঙ্কন করি। এখন এখান থেকে দেখো, প্রথমে একই প্রসেস, এই বাকি সব কিছু কিন্তু সেম প্রসেস, একটু ট্রিক আছে খালি, ভালো করে দেখো। প্রথমে বড় ত্রিভুজটা নেও, টোটাল ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। কেন? এটা কিন্তু সমকোণ, এই যে এটা সমকোণ, এইটা 90 ডিগ্রি লম্ব আঁকাইছি, এটা সমকোণ। তাহলে ত্রিভুজ এ বি ডি, এই সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি, সাইন বি, এই যে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন বি সমান কি লেখা যায়, সাইন বি সমান লেখা যায় সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এবি। দেখো সাইন বি সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন বি সমান এডি ডিভাইড বাই এবি, মানে হচ্ছে ছোট হাতের সি, এ বি হচ্ছে এই যে ছোট হাতের সি, তাহলে এখান থেকে লিখতে পারি এডি সমান সি সাইন বি, এডি সমান সি সাইন বি। এখন ছোট ত্রিভুজটা থেকে এ ডি সি, ত্রিভুজ এ ডি সি হতে, এই ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, তুমি এভাবে লিখতে পারো এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, আবার এ ডি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজে এই অ্যাঙ্গেলটার মান কত, এখানে তো এই অ্যাঙ্গেলটার মান কিন্তু সি না, কেউ আবার ভাইবো না যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি না, এই যে এ বি সি ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি, ত্রিভুজের ভিতরের অ্যাঙ্গেলটা হচ্ছে সি, ভালো করে বুঝছো। যদিও এখানে তোমার চিত্রে এটা আঁকা লাগবে না, এটা বি বিন্দু মানে এটা বি কোণ, এটা সি বিন্দু মানে এটা সি কোণ, এটা এ বিন্দু মানে এটা এ কোণ, বাট এই সি কোণটা কিন্তু ত্রিভুজের ভিতরের দিকে হবে, এই সি কোণটা হবে ত্রিভুজের ভিতরে, এটা কিন্তু ত্রিভুজের ভিতরে না। আমরা আমাদের বিবেচ্য স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, তো অ্যাঙ্গেল হচ্ছে ত্রিভুজের ভিতরে এইটা এই যে এইটা, হ্যাঁ এইটা কিন্তু না, এটার মান কত হবে, এখান থেকে শুরু করে পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এটা তো জানো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, তো এটা যদি সি হয় এটা হবে 180 মাইনাস সি, অর্থাৎ পাই মাইনাস সি, এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস সি, ভালো করে বুঝো। এই অ্যাঙ্গেলটা যদি সি হয় আর পুরাটা যেহেতু 180, তাহলে এটা হবে 180 মাইনাস সি, 180 মানে হচ্ছে পাই মাইনাস সি। তাহলে এখন এই ত্রিভুজে এই কোণের সাপেক্ষে যদি লিখি সাইন পাই মাইনাস সি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি, এ ডি সি ত্রিভুজে ছোট ত্রিভুজটাতে এই যে এ ডি সি এই ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস সি, সাইন পাই মাইনাস সি সমান লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো, সাইন পাই মাইনাস সি 7.1 পরে আসছি, পাই থাকলে সাইনে থাকে, চেঞ্জ হয় না, 180 থাকলে চেঞ্জ হয় না, আর দ্বিতীয় চতুর্ভাগ 180 মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, মানে এটা সিম্পলি সাইন সি হবে, অর্থাৎ এখানে সাইন সি যে অনেক কথা, সাইন পাই মাইনাস সি নেওয়া আসলে একই কথা। এডি ডিভাইড বাই এসি, এসি মানে হচ্ছে ছোট হাতের বি, দেখো এই যে এসি মানে হচ্ছে ছোট হাতের বি, সুতরাং এখান থেকে লিখতে পারি এডি সমান বি সাইন সি, এডি সমান বি সাইন সি। দেখো কাজ শেষ, কত সুন্দর ম্যাথ। এখন এই যে এই দুইটাকে যদি একসাথে মিক্স করি, এখানে এডি সমান সি সাইন বি, এখানে এডি সমান বি সাইন সি, সুতরাং লিখতে পারি, সুতরাং বি সাইন সি সমান ছোট হাতের সি সাইন ক্যাপিটাল বি, এখান থেকে লেখা যায়
বি বাই সাইন বি সমান ছোট হাতের সি বাই সাইন সি। এই যে এটা লেখা যায়। এরপরে লিখবা অনুরূপভাবে, অনুরূপভাবে কি লেখা যায়? এই আগেরটাই এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, অথবা তুমি এটাও লিখতে পারো অনুরূপভাবে লেখা যায় এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি, যে কোনো একটা লিখলে হলো। এখন এই দুইটাকে একসাথে মিক্স করে দিলেই লেখা যাবে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। আশা করি বুঝতে পারতেছো, তাই না? এগুলা কিন্তু খুবই সহজ জিনিস, এগুলা কিন্তু বুঝতে পারা খুবই সহজ জিনিস। আশা করি কারো অসুবিধা হবে না, এইটা আশা করি খুব সহজেই সবাই বুঝতে পারবা, কারো সমস্যা হবে না। হ্যাঁ, কারো সমস্যা হলে কমেন্ট করো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সুনন্দা দে, ভেরি গুড। দাদা আজ তো সেকেন্ড পেপারে ক্লাস হওয়ার কথা না, সেকেন্ড পেপারে ক্লাস তো নেক্সট শনিবার থেকে শুরু করব, মানে নেক্সট উইকের শনিবার থেকে গতিবিদ্যা অধ্যায় শুরু করব। আচ্ছা, এটা বুঝতেছি কেন, নেক্সট উইকের শনিবার থেকে গতিবিদ্যা অধ্যায় শুরু করব, এই উইক থেকে শুরু করব না। এই উইক থেকে সেকেন্ড পেপার ম্যাথ স্মৃতিবিদ্যা শেষ হয়েছে, তো এক উইক রেস্ট দিছি। আগামী সপ্তাহের শনিবার থেকে আবার সেকেন্ড পেপারের গতিবিদ্যা অধ্যায় নতুন থেকে শুরু হবে, এই উইক রেস্ট। এখন সমকোণী ত্রিভুজের বেলায় কি হবে দেখো, এই যে ত্রিভুজের সাইন সূত্র আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় দেখলাম, স্থূলকোণী ত্রিভুজের বেলায় দেখলাম। এখন দেখতে হবে সমকোণী ত্রিভুজের বেলায় কি হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ধরো শোনো, পরীক্ষায় যদি এই সূত্রটা প্রমাণ আসে, তাহলে ক নাম্বারে আসলে যে কোনো একটা ত্রিভুজে দেখাইলে হবে। পরীক্ষায় যদি উল্লেখ করা থাকে যে সূক্ষ্মকোণী দিয়ে দেখাও অথবা স্থূলকোণী দিয়ে দেখাও, একটা উল্লেখ করা থাকবে। আর যদি উল্লেখ করা না থাকে, তুমি যে কোনো একটা দিয়ে দেখাইলেই হয়ে যাবে। ধরো একটা সমকোণী ত্রিভুজের বেলায়, আর কেউ যদি চাও যে না আমি তিনটাই দেখাই দেবো, দেও, কোনো সমস্যা নেই। এ বি সি, এই ত্রিভুজে এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এখন দেখো এইখান থেকে আমি কি লিখতে পারি? এখানে তো লম্ব আঁকার দরকার নাই। সূক্ষ্মকোণী এবং স্থূলকোণীতে আমরা যেইভাবে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করেছিলাম, তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা তো এমনিতেই লম্ব, এমনিতেই তো এটা লম্ব। এখানে তো অটোমেটিক এসি লম্ব বিসি, অটোমেটিক এসি লম্ব বিসি, অর্থাৎ এ বিন্দু থেকে বিসি এর উপর আলাদা করে তো লম্ব আঁকার দরকার নাই। আগের দুইটাতে যেরকম আমরা এডি লম্ব অঙ্কন করছিলাম, এখানে আসলে এসি যে কথা, এডি একই কথা, আলাদা করে লম্ব আঁকার দরকার নাই। এসি লম্বের কাজ করবে, এখানে এসি কি করবে? লম্বের কাজ করবে। এখন একটা জিনিস দেখো, এই যে এখানে এসি, আচ্ছা আমি আগে এ অ্যাঙ্গেলের সাপেক্ষে নিই। দেখো এই যে এ অ্যাঙ্গেল সাইন বি, এই ত্রিভুজ থেকে কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বেলায় কেমনে প্রমাণ করব? সাইন বি, সাইন বি সমান কি লেখা যায়? সাইন বি সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে এতে লেখা যায় সাইন বি সমান এসি হচ্ছে ছোট হাতের বি আর এ বি হচ্ছে ছোট হাতের সি। তাহলে বি সমান লেখা যায়, বি সমান লেখা যায় ছোট হাতের সি সাইন বি, এইটা লেখা যায়। আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে বি, মানে এই যে এইখানে যে এসি সমান বি, এসি সমান কি? বি। এই বি কে যদি আমি এইভাবে লিখি, বি সমান বি সাইন সি, কোনো সমস্যা আছে? এখানে পাইছি বি সমান সি সাইন বি। আর আমি যদি এই যে বি, এসি সমান হচ্ছে বি, তো বি কে যদি আমি এভাবে লিখি বি সাইন সি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কেন না? কারণ বি সাইন সি, সাইন সি এর মান কত? সাইন সি হচ্ছে 90 ডিগ্রি। দেখো সি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। কাজেই তুমি বি কে সাইন সি দ্বারা গুণ করে দিলেও তো কোনো সমস্যা নাই, কারণ সাইন 90 ভ্যালু হচ্ছে 1। দেখো বি যে কথা, বি সাইন সি দেখো একই কথা, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আসলে 1, তো 1 দিয়ে বি কে গুণ করা যে কথা, না করাও একই কথা, কোনো অসুবিধা নাই। তার মানে এখান থেকে বি সমান পাইলাম সি সাইন বি, এখান থেকে পাইলাম বি সাইন সি। সুতরাং কি লিখতে পারি? বি সাইন সি সমান সি সাইন বি।
দুইটা সেম, জাস্ট আমি মিলানোর জন্য বি এর সাথে সাইন সি জুড়াই দিছি, কারণ 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি ভ্যালু আসলে 1, কোনো ঝামেলাই নাই। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় বি সাইন বি সমান সি ডিভাইডেড বাই সাইন সি, শেষ। তারপর লিখে দিবা অনুরূপভাবে, এরপর লিখে দিবা অনুরূপভাবে প্রমাণ করা যায় এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি, সুতরাং শেষ। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। তো এই ছিল ত্রিভুজের সাইন সূত্র। আমরা ত্রিভুজের সাইন সূত্র পড়ে ফেললাম, খুবই সহজ একটা সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। তো এইখানে যে আমরা দেখলাম যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এইটার একটা স্পেসিফিক মানও আছে, সেটাও আমি দেখাই দিচ্ছি। ওটা প্রমাণ দেখাবো না, বাট ওইটা দেখাই দিই যে আসলে স্পেসিফিকলি কি লেখা যায়। ত্রিভুজের সাইন সূত্র দেখো, এ বি সি, এ এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি এর বিপরীত বাহু ছোট হাতের বি, সি এর বিপরীত বাহু ছোট হাতের সি। তো এখান থেকে কি লেখা যায়? এই ত্রিভুজ থেকে লেখা যায়, যে কোনো ত্রিভুজ থেকে লেখা যায় যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান ছোট হাতের সি বাই সাইন সি। তো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, মানে এই তিনটার অনুপাত সমান। তোমাকে যদি আমি বলি এক্স্যাক্টলি এই তিনটা অনুপাতের মান কত, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এই তিনটার অনুপাতের মান হচ্ছে সমান, ভালো কথা। তো অনুপাতের মান তো সমান অনেকভাবে হইতে পারে, ধরো 2/4 যে কথা, 4/8 একই কথা, 8/16 একই কথা, তাই না? ভাগ করলে সব হাফ হবে, ভাগ করলে সব কি হবে? হাফই হবে। বাট এক্স্যাক্টলি এদের ভ্যালুটা কত, আমরা এক্স্যাক্টলি সেই ভ্যালুটা জানতে চাই। এক্স্যাক্টলি ভ্যালুটা বের করার যে বুদ্ধি, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের সাইন সূত্র, এই প্রত্যেকটা রেশিও এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এই প্রত্যেকটা রেশিওর মান হচ্ছে এক্স্যাক্টলি এই যে ত্রিভুজটার পরিবৃত্ত আছে, ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত বোঝো? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা হয়, সেই বৃত্তকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। ধরলাম এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে পরিকেন্দ্র, এই বৃত্তটাকে বলা হবে ত্রিভুজের পরিবৃত্ত, এবং এই কেন্দ্রটাকে, মানে এই বৃত্তটার কেন্দ্রটাকে বলা হবে পরিকেন্দ্র। তো এখন এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ধরলাম এখান থেকে এই পর্যন্ত, ও এই যে ও এ, ধরলাম এই কেন্দ্র থেকে এই এ পর্যন্ত, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, মানে এই বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এটাও বৃত্তের ব্যাসার্ধ, আবার কেন্দ্র থেকে বি বিন্দু পর্যন্ত এটাও ব্যাসার্ধ, কেন্দ্র থেকে সি বিন্দু পর্যন্ত এটাও তো ব্যাসার্ধ, সবগুলো তো সমান। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর, এখানে আর হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, এটাকে সংক্ষেপে বলা হয় পরিব্যাসার্ধ। এবং এই প্রত্যেকটা অনুপাতের মান হবে এই পরিব্যাসার্ধের দ্বিগুণের সমান, এই পরিব্যাসার্ধের দ্বিগুণের সমান, পরিব্যাসার্ধের দ্বিগুণের সমান। দ্বিগুণ মানে কি? বেশ। এখানে আমি এক্স্যাক্টলি এটা বলতে পারি যে 2r সমান হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের বেশ। ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কি হয়ে যায়? বেশ হয়ে যায় না? আর যদি হয় পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে 2r মানে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে কি? আলটিমেটলি পরিবৃত্তের বেশ। এই পরিবৃত্তটার ব্যাসের সমান হবে, এই রেশিওগুলা কি হবে? এই পরিবৃত্তের ব্যাসের সমান হবে। তো এইটা খালি মনে রাখো, এটার প্রমাণ দেখা লাগবে না, বাট তোমরা যদি কেউ জানতে চাও এটার প্রমাণ, তো বইয়ে আছে, বই থেকে দেখে নিতে পারো যে কিভাবে প্রমাণটা করছে, একদম উপপাদ্যের মতোই প্রমাণ, দেখেই বুঝবা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আলাদাভাবে আমি লিখতে পারি এ বাই সাইন এ সমান 2r, বি বাই সাইন বি সমান 2r, সি বাই সাইন সি সমান 2r লিখতে পারি, তো কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে আরও অনেকগুলো সূত্র আনা যায়। কি লেখা যায়? এ সমান 2r সাইন এ, বি সমান 2r সাইন বি, ছোট হাতে সি সমান 2r সাইন সি। অথবা এইভাবে লেখা যায় যে সাইন এ সমান এ বাই 2r
মানে যখন যেটা দরকার তুমি সেইভাবে সূত্র এখান থেকে লিখতে পারবা। সাইন বি সমান বি বাই টু আর, সাইন সি সমান সি বাই টু আর, এখান থেকে তুমি এইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আশা করি বোঝাইতে পারলাম। এ বাই সাইন এ সমান টু আর, বি বাই সাইন বি সমান টু আর, সি বাই সাইন সি সমান টু আর, তাহলে এ সমান টু আর সাইন এ, বি সমান টু আর সাইন বি, সি সমান টু আর সাইন সি, তারপরে সাইন এ সমান এ বাই টু আর, সাইন বি সমান বি বাই টু আর, সাইন সি সমান সি বাই টু আর। এইভাবে লেখা যাবে। যখন যেই সূত্র তোমার দরকার তুমি তখন সেই সূত্র ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। তো আমাদের ত্রিভুজের সাইন সূত্রটা আমরা দেখলাম যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান সি বাই সাইন সি, সরি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর, যেখানে আর হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ টু আর হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তো এই ছিল ত্রিভুজের সাইন সূত্র। এখন আমরা দেখব ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র, কোসাইন সূত্র। এই সূত্রগুলো কিন্তু ভালো মতো জেনে রাখা লাগবে, নাইলে কিন্তু ম্যাথ করতে অসুবিধা হয়ে যাবে। এই যে এই জিনিসগুলা জানা থাকা লাগবে, জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখলেই তো হচ্ছে কাজ, বাকিগুলো তো আর মনে রাখার দরকার নাই, এগুলো তো এমনি অটোমেটিক আসবে। এখন হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তো আমি কোসাইন সূত্রটা জাস্ট একটা ত্রিভুজের জন্য প্রমাণ দেখাই, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। যদিও এইগুলা থেকে সৃজনশীলে খুব কম আসে, মানে এখনো পর্যন্ত এরকম প্রমাণ আসে না সৃজনশীল হওয়ার পর থেকে, বাট দিয়ে দিতে পারে। তো আমি একটা ত্রিভুজের জন্য একটা কোসাইন সূত্র কিভাবে আসে প্রমাণ করে দেই, তারপরে বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিও একটু। মানে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এই প্রমাণ তোমরা দেখো আর না দেখো, সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মাস্ট। সূত্র মুখস্থ ছাড়া ম্যাথ করতে পারবে না, ত্রিকোণমিতি ম্যাথ মুখস্থ রাখতে হবে। বাট একটু প্রমাণটা আমি দেখাই রাখি, আমিও একটা প্রমাণ দেখাই রাখি। ধরো সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য কেমনে হয় এটা আমি দেখাই, তারপর স্থূলকোণী আর সমকোণীর জন্য তুমি বই থেকে দেখো, অসুবিধা নাই। তো দেখো কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা আমরা ধরো একটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমি সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্যই দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এটা এ, এটা বি, এটা সি, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এ থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম এডি, এডি লম্ব, এ এর বিপরীত বাহু, এই যে পুরা বাহুটা হচ্ছে এ, ধরো এটা পুরাটা হচ্ছে এ, কেমনে লিখি, আচ্ছা এই যে এখানে এইভাবে লিখে রাখি। আচ্ছা বিসি সমান হচ্ছে এ, এই মনে রেখো এ, বি এর বিপরীত বাহু হচ্ছে বি, সি এর বিপরীত বাহু হচ্ছে সি, বি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি, আর এ এর বিপরীত বাহু এই যে এইটা টোটালটা, এই টোটালটা হচ্ছে ছোট হাতের এ। তাহলে আমি যদি সিডি এতটুককে ধরি এক্স, সি থেকে ডি এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে বিডি কতটুকু হবে, বিডি হবে এ মাইনাস এক্স, বিডি হবে এ মাইনাস এক্স। বোঝা গেল? আমি তাহলে এই বাকিটা মুছে দিই, এ মুছে দিই, মানে টোটালটা হচ্ছে বিসি, এ বিন্দুর বিপরীত বাহু, বিসি হচ্ছে ছোট হাতের এ। তো আমি যদি সিডি কে ছোট হাতের এক্স ধরি, তাহলে বিডি হবে এ মাইনাস এক্স, এইটা আমরা বুঝতে পারছি। আর এই যে এডি, এই এডিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এটাকে ধরলাম ছোট হাতের এইচ, এডি হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এটাকে ধরলাম ছোট হাতের এইচ। এটা ধরতে কোনো অসুবিধা নাই, এটা ধরতে কোনো অসুবিধা নাই। এখন খেয়াল করে দেখো, এই যে দুইটা ত্রিভুজ হলো, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে আরেকটা ত্রিভুজ। তার প্রথমে বাম পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করি। ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি হতে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এ ডি লম্ব বিসি, মনে রাখো এখানে কিন্তু এ ডি লম্ব বিসি, অর্থাৎ দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, এ বি ডিও সমকোণী ত্রিভুজ, এ ডি সিও সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে সি, এই যে এটা হচ্ছে এ বি, আমি একবার লিখে বলতেছি এ বি হচ্ছে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে আমি যদি এ স্কয়ার বের করি কি হবে, এ স্কয়ার ইকুয়ালস হবে সি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। এটা এইভাবে থাকলো। দেখো এখান থেকে আমি এই যে এডি, মানে আমার টার্গেট হচ্ছে এডি বের করা, এডি, না আমি এডি না লিখে ডিরেক্ট এইচ সি বি বসাই দিচ্ছি, এটা হচ্ছে উচ্চতা। তুমি ডিরেক্ট এইচ না লিখে এডিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে এ স্কয়ার বের করলাম। তারপরে ডান পাশে যে ত্রিভুজটা, ওইটা থেকে একইভাবে বের করবো। ত্রিভুজ এ
সি ডি হতে, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি হতে কি লেখা যায়, অতিভুজ স্কয়ার অর্থাৎ বি স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে বি, বি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার। দেখো এখানে অতিভুজ হচ্ছে বি, বি স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এইচ স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইচ স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা লিখতে পারি। এইটা কিন্তু আমরা লিখতে পারি। এই দুইটা ইকুয়েশন পাইলাম, এই যে এই ত্রিভুজটা থেকে একটা, এই ত্রিভুজটা থেকে একটা, মানে দুইটা ত্রিভুজ থেকে আমি এডি ওই যে উচ্চতাটা বের করলাম। এখন আমি দুইটা ইকুয়ালস টু বসাই দিই, সুতরাং এইটা সমান এইটা, দেখো আচ্ছা এইটাকে আগে লিখি, বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কয়ার। এখন এখান থেকে দেখো কি করতে পারি, বি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে প্লাস, মাইনাস এক্স স্কয়ারটা ডান পাশে কি হয়ে গেছে প্লাস, সি স্কয়ার মাইনাস এটা যদি স্কয়ার ভাঙাই দেই এ স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কয়ার, এ স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, বি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টু এ এক্স মাইনাস এক্স স্কয়ার, তাই না? এটা তো লেখা যায়। এখন এই যে দেখো এখানে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কাটাকাটি করে দেই, তাহলে কি থাকে, থাকে বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টু এ এক্স, এইটা থাকে। দেখো বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস টু এ এক্স, এইটা থাকে। যে এখান থেকে আমরা এক্স স্কোয়ার এক্সের কাটাকাটি করে দিছি, থাকতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ এক্স। এখন এখান থেকে আমি যে কাজটা করবো, এক্সের মানটা বসাই দিব, এক্সের মানটা বসাই দিব, এক্সের মান কোনোভাবে এই যে এখানে এক্সের মানটা বসাইতে হবে। আমি উপরে তারা লিখি, উপরে লিখি কি আসছে, বি স্কোয়ার সমান আসছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ এক্স। এখান থেকে এক্স এর মানটা বসাই দিলে আমাদের কোসাইন সূত্র চলে আসবে। তো এক্স এর মানটা কেমনে বের করবো, দেখো এক্স এর মানটা বের করার বুদ্ধি হচ্ছে, এক্স এর মানটা বের করার বুদ্ধি হচ্ছে এই যে ত্রিভুজে, ত্রিভুজ এই ডান পাশেরটা নেও, কারণ এই এক্সটা তো আমরা ডান পাশের ত্রিভুজে ধরছি, এই যে সিডি, সিডি সমান ছোট হাতের এক্স ধরছি, তাহলে ত্রিভুজ এ সি ডি হতে, ত্রিভুজ এ সি ডি হতে কি লেখা যায়, কস সি, কস সি আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস সি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে বি। এই যে কস সি, যে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে বি। তাহলে এখান থেকে এক্স সমান কি লেখা যায়, এক্স সমান লেখা যায় বি কস সি, এক্স সমান লেখা যায় বি কস সি। তুমি বলতে পারো এখানে ভাই কস কেন আনলেন, কারণ এই সূত্র হচ্ছে ভাইয়া কোসাইন সূত্র, একটু পরেই দেখতে পারবা এই সূত্রটাই হচ্ছে কোসাইন সূত্র, ত্রিভুজের বিভিন্ন অ্যাঙ্গেলের কজের সূত্র, তো এই জন্য আমি এটা কস দিয়ে আনছি। তো এখন এই দেখো এখানে এক্সের জায়গায় কি বসাই দিব, এক্সের জায়গায় বসাই দেবো ভ্যালুটা, এক্স সমান হচ্ছে বি কস সি, এই দেখো এক্সের ভ্যালুটা এখানে বসাই দিলাম, এক্স সমান বি কস সি। এখন দেখো আমি এখান থেকে ক্যালকুলেট করে কি পাই, এক্স সমান বি কস সি বসাই দিছি। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি টু এ বি কস সি সমান বি স্কোয়ার, আচ্ছা এই যে স্কোয়ারটা এই পাশে এসে যোগ হয়ে যাবে, স্কোয়ারটা এই পাশে এসে যোগ হয়ে যাবে, স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস, মাইনাস সি স্কোয়ার। দেখো টু এ বি কস সি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে কস সি সমান কি লেখা যায়, কস সি সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। এটাই হচ্ছে ত্রিভুজের কস সূত্র বা কোসাইন সূত্র, এটাই হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র, এবং এইটা হচ্ছে ত্রিভুজের এই অ্যাঙ্গেলের সি কোণের, এটা হচ্ছে ত্রিভুজের তো তিনটা কোণ এ বি সি, এদের মধ্যে সি কোণের কোসাইন সূত্র হচ্ছে এইটা, এইটা হচ্ছে সি কোণের কোসাইন সূত্র। দেখো কজ সি, দেখো কজের পরে কিন্তু অ্যাঙ্গেল বসে, কজের পরে কেউ কখনো স্মল লেটার দিও না, কজ সাইন টেন এগুলোর পরে সবসময় কি বসে, অ্যাঙ্গেল, এটা ক্যাপিটাল সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। এই সবগুলো হচ্ছে বাহু, এই যে ছোট হাতের দেখো ছোট হাতের এ বি সি সবগুলো হচ্ছে কি
বাহু, অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলা থেকে অ্যাঙ্গেল বের করার বুদ্ধি। কোসাইন সূত্রটা কি করে? কোসাইন সূত্র দিয়ে আমরা কি করতে পারি? ত্রিভুজের বাহুগুলার দৈর্ঘ্য জানা থাকলে সেগুলা ইউজ করে আমরা কোণের মান বের করতে পারি। যেমন এইখানে তুমি যে এ বি সি এই বাহুগুলার দৈর্ঘ্য জানলে তুমি সি কোণের মান এখান থেকে বের করে ফেলতে পারবা। আগে যে সাইন সূত্র ছিল, সাইন সূত্রটা কি ছিল? এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান সি বাই সাইন সি সমান 2r, অর্থাৎ ওখানে ছিল বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক, ওইটাও ছিল ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক। তো এইটাও বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক, এবং এখানে তুমি এই কোসাইন সূত্র দিয়া বাহুগুলা ইউজ করে কোণের মান বের করে ফেলতে পারবা। তো এখানে একটা ফরম্যাট আছে, দেখো ফরম্যাটটা কি? cos c, তুমি যখন সি বের করছো সি স্কোয়ার হয়ে গেছে বিয়োগ cos c যখন বের করছো, মানে এটা তো ক্যাপিটাল সি বাট ছোট হাতের সি স্কোয়ার হয়ে গেছে বিয়োগ এবং নিচে সি অনুপস্থিত। তো একইভাবে বাকি দুইটা আমি লিখে ফেলতেছি। cos a ওগুলা প্রমাণ দেখাবো না, তোমরা নিজেরা দেখে নিবা। cos a কি হবে এবং cos b কি হবে। কোসাইন সূত্র তিনটা, একটা হচ্ছে এ কোণ বি কোণ, একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে, তিনটার জন্য তিনটা কোসাইন সূত্র থাকবে। তো cos c এর বেলায় দেখো a স্কয়ার এবং b স্কয়ার হচ্ছে যোগ, c স্কয়ার হয়ে গেছে বিয়োগ। তো cos a এর বেলায় যেটা হবে সেটা হচ্ছে b স্কয়ার এবং c স্কয়ার হবে যোগ, a স্কয়ার হয়ে যাবে বিয়োগ। এই যে cos a এখানে আছে ক্যাপিটাল এ, সেটার রেসপেক্টের মানে এ এর বিপরীত বাহুটা হয়ে যাবে বিয়োগ, বি স্কোয়ার এবং সি স্কোয়ার হবে যোগ, এখানে আছে এ স্কোয়ার হয়ে যাবে বিয়োগ, এবং নিচে এ থাকবে না, 2bc। দেখো এখানে সি এর বেলায় নিচে সি অনুপস্থিত, এ এর বেলায় এ অনুপস্থিত। একইভাবে cos b এর বেলায় নিচে হবে 2ca বা ac, যেটা লিখো তুমি সি এ লিখো এসি লিখো, কোনো সমস্যা নাই। তোমার কি যখন এখানে cos b নিবা নিচে ছোট হাতের বি থাকবে না এবং উপরে বি স্কোয়ার হয়ে যাবে বিয়োগ। ধরো এইভাবে লিখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি সি স্কোয়ার আগে লিখো আর এ স্কোয়ার আগে লিখো, কোনো সমস্যা নাই, খালি মনে রাখলেই হবে বি এর বেলায় বি স্কোয়ার বিয়োগ, এ এর বেলায় এ স্কোয়ার বিয়োগ, সি এর বেলায় সি স্কোয়ার বিয়োগ, এবং নিচে সেটা থাকবে না। এখানে সি নাই, এখানে এ অনুপস্থিত, এখানে বি অনুপস্থিত। এই তিনটা সূত্র মুখস্থ রাখতেই হবে। এই তিনটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তো আমি একটা প্রমাণ করে দেখাইলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য, একইভাবে প্রত্যেকটা কিন্তু স্থূলকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করা যায়, সমকোণী ত্রিভুজের জন্য প্রমাণ করা যায়। অর্থাৎ এই কোসাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র সকল ত্রিভুজের জন্য খাটে, সূক্ষ্মকোণী হোক, স্থূলকোণী হোক অথবা সমকোণী হোক, সবগুলা ত্রিভুজের জন্যই কিন্তু এই সূত্রগুলা খাটে। আশা করি বোঝাইতে পেরেছি, তাই না? বোঝাইতে কি পেরেছি? আশা করি বোঝাইতে পেরেছি। এখন আরো কতগুলা সূত্র দেখব। আমরা ত্রিভুজের সাইন সূত্র দেখলাম, ত্রিভুজের কোসাইন সূত্র দেখলাম, তাই না? তোমরা যারা ক্লাসে আসো বুঝতে পারতেছো কিনা? আশা করি বুঝতে পারতেছো। ক্লাসে যারা আসো একটু সারা শব্দ কইরো, তাইলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে ফাইন। এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র দেখলাম, কোসাইন সূত্র দেখলাম। সাইন সূত্র হচ্ছে ত্রিভুজের বাহুগুলার সাথে কোণগুলার সম্পর্ক, কোসাইন সূত্র একই, কোণগুলার সাথে বাহুগুলার সম্পর্ক বা বাহুগুলা থেকে কোণের মান বের করার সূত্র। তো আমি যদি সূত্রগুলো আরেকবার লিখে রাখি, এতক্ষণ ধরে যা সূত্র পাইলাম, দেখো এতক্ষণ ধরে যা সূত্র পাইলাম একটু আমি সামারাইজ করি। কি কি পাইলাম? এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এটা ছিল কোসাইন সূত্র। এরপর এটা ছিল সাইন সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এরপর ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র কি? cos a cos b cos c। cos a এর বেলায় হচ্ছে নিচে হবে 2bc, b এর বেলায় হবে 2ca, c এর বেলায় হবে 2ab, এখানে হবে b স্কয়ার প্লাস c স্কয়ার, a এর বেলায় হবে a স্কয়ার বিয়োগ, b এর বেলায় হবে c স্কয়ার প্লাস a স্কয়ার, b স্কয়ার হবে বিয়োগ, c এর বেলায় হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, c স্কয়ার হবে বিয়োগ। দেখো cos a এর বেলায় নিচে a নাই, cos b এর বেলায় নিচে b নাই, cos c এর বেলায় নিচে c নাই, আর a এর বেলায় a স্কয়ার বিয়োগ, b এর বেলায় b স্কয়ার বিয়োগ, c এর বেলায় c স্কয়ার বিয়োগ। এই সূত্রগুলো আমরা পাইলাম। এখন আরো একটা সুন্দর সূত্র দেখব। এই সূত্রের কোনো নাম নাই, এই সূত্রের নাম নাই, সূত্রগুলো খালি দেখো। ওই যে একটু আগে যে ত্রিভুজটা আঁকাইছিলাম ওইটার জন্যই, এ বি সি, সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়েই দেখাই, এ বি সি। ধরো এটা হচ্ছে ডি, এ এর বিপরীত বাহু পুরাটা হচ্ছে এ,
এ এর বিপরীত বাহু পুরাটা হচ্ছে এ, মানে যে এই পুরা বাহুটা হচ্ছে এ, বি এর বিপরীত বাহুটা হচ্ছে বি, সি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি এটা লিখতে পারি না যে বিসি সমান বিডি প্লাস, দেখো বিসি সমান কি লিখতে পারি, বিসি সমান লিখতে পারি, বিসি সমান লিখতে পারি বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি। এই দেখো বিসি, বিসি সমান লেখা যায় বিডি প্লাস সিডি। এখন এই ত্রিভুজ থেকে বিডি কি বের করা যায়, বিডি, বিডি বের করার বুদ্ধি হচ্ছে, দেখো এখান থেকে আমি যদি কজ নেই, কজ বি, কজ বি কি হবে, কবর মানে কস থিটা মানে কবরে ভূত আছে, মানে কস সমান ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি, বিডি যেটা হচ্ছে বি কোণ, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, এবি মানে হচ্ছে ছোট হাতের সি। দেখো কস বি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, এবি মানে হচ্ছে ছোট হাতের সি। তাহলে এখান থেকে বিডি সমান কি লেখা যায়, এখান থেকে বিডি সমান লেখা যায় সি কস বি, এইটা কিন্তু ছোট হাতের সি, সি কস বি, সি কস বি। আবার সিডি এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে মানে এখন সিডি বের করতে হবে, বিডি বের করে ফেলছি, এখন সিডি লাগবে এই ত্রিভুজ থেকে, এই কোণ কস সি, কস সি সমান কি লেখা যায় ভূমি বাই অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে সিডি, ভূমি হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি, এসি মানে হচ্ছে বি, সিডি বাই এসি, এসি মানে হচ্ছে বি। তাহলে এখান থেকে সিডি সমান কি লেখা যায়, সিডি সমান বি কস সি, বি কস সি। দেখো এই যে বিসি সমান বিডি প্লাস সিডি, তো বিডি এবং সিডি এরা কিন্তু এই ত্রিভুজেরও ভূমি, এই ত্রিভুজেরও ভূমি, তাহলে এখানে কিন্তু সাইন নিলে লাভ নাই, কারণ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর ভূমির সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ কস, এই জন্য আমি কস বি নিয়ে বিডি বের করলাম, কস সি নিয়ে সিডি বের করলাম। তাহলে এখানে কি লিখতে পারি দেখো তো, বিডি এর জায়গায় বসাই দিই সি কস বি, সি কস বি প্লাস সিডি এর জায়গায় বসাই দিই বি কস সি, বি কস সি। আর বিসি, বিসি মানে কি, বিসি পুরাটা হচ্ছে ছোট হাতের এ, বিসি মানে হচ্ছে এ বিন্দুর বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, তাহলে বিসি সমান হচ্ছে ছোট হাতের এ, বিসি সমান হচ্ছে ছোট হাতের এ। এই সূত্রটাকে আমি একটু সাজিয়ে লিখি, এই সূত্রটাকে আমি একটু সাজিয়ে লিখবো, কারণ হচ্ছে এই সূত্রগুলো আমার কাজে লাগবে এবং অনুরূপভাবে আরও সূত্র লিখতে হবে। এটাকে এইভাবে লিখি, এ বি কস সিটাকে আগে লিখি, বি কস সিটাকে আগে লিখি, সি কস বিটাকে পরে লিখি, তাহলে একটা মিল খুঁজে পাওয়া যাবে। এই দেখো আমি কি করছি খেয়াল করে দেখো, বি কস সিটাকে আগে লিখছি, সি কস বিটাকে পরে লিখছি, এটা কোনো অসুবিধা না, যোগের বেলায় আগে কোনটা পরে কোনটা কোনো সমস্যা নাই। এটা এইভাবে লেখার কারণ হচ্ছে এখন একইভাবে আমি আরো তিনটা সূত্র এখান থেকে বাইর করে ফেলবো। দেখো এটা আগে লিখি, এ সমান বি কস সি প্লাস সি কস বি, এটা হচ্ছে এ বাহু। দেখো এই যে সম্পর্কগুলো এখানে বাহু আছে, অ্যাঙ্গেলও আছে, বাহু এবং অ্যাঙ্গেলের মধ্যবর্তী সম্পর্ক, ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে অ্যাঙ্গেল, স্মল লেটারগুলো হচ্ছে বাহু। তাহলে এখানে এটা সমান এ, তাহলে বি সমান কি লেখা যায় এবং ছোট হাতের সি সমান কি লেখা যায়, এই তিনটা সূত্র অনুরূপভাবে আমি বের করে দেখাই দেব। এ সমান হচ্ছে বি কস সি প্লাস সি কস বি, দেখো এ বি সি, এ বি সি, তাহলে কি হবে এ বি সি, এ বি সি, বি এর বেলায় কি হবে বি সি এ, সি কস এ, ভালো করে বুঝো, কজ এর পরে কিন্তু ক্যাপিটাল লেটার হবে, এ এর পরে আছে বি কস সি মানে এ বি সি, তাহলে বি এর পরে কি হবে, বি এর পরে হবে ধরো এই যে এইভাবে, আমি যদি ঘুরায় দেখাই, ধরো এ বি সি, দেখো এর পরে বি তারপরে সি, তো বি এর বেলায় কি হবে সি এ, সি কজ এ, এ কিন্তু এখানে ছোট হাতের হবে না, কারণ কজ এর পরে যা থাকবে বা সাইনের পরে যা থাকবে সবই ক্যাপিটাল লেটার। এখন খেয়াল করে দেখো সি কজ এ, এখানে ছিল বি কজ সি, সি কজ বি, মানে এখানে পরে সিটা হয়ে গেছে ছোট হাতের, বিটা হয়ে গেছে বড় হাতের। দেখো এই যে শোনো, তুমি যখন এ এর সূত্র লিখবা তখন কিন্তু এখানে এ থাকবে না, বি এর সূত্রে বি থাকবে না, সি এর সূত্রে সি থাকবে না, তাহলে এখানে হচ্ছে সি কজে, সি ছিল ছোট হাতের, এ ছিল বড় হাতের, কারণ এই এ বড় হাতেরটা সামনে চলে আসবে, ছোট হাতের হয়ে যাবে, সামনে ছোট হাতের হয়ে যাবে, আর এই ছোট হাতের সিটা বড় হাতের হয়ে যাবে, এ কস সি। দেখা হয়েছে বি কস সি, সি কস বি, এখানে বি সি সি বি,
সিটা হয়ে গেছে ছোট হাতের, বি হয়ে গেছে বড় হাতের। এখানেও বি সি এ, সি হয়ে গেছে বড় হাতের, এ হয়ে গেছে ছোট হাতের। তারপরে সি, সি এর পরে কি থাকে, এ বি, এ কস বি প্লাস ছোট হাতের বি হয়ে যাবে ছোট হাতের, এ হয়ে যাবে বড় হাতের, কস এ। এই যে শেষ। এই সূত্রগুলা মনে রাখতে হবে, এই সূত্রগুলা কাজে লাগবে। দেখো এই সূত্রটা আমি প্রমাণ করে দেখাইলাম, তুমি সিকো অলওয়েজ মনে রাখবা, এ বি সি, এ বি সি। তাহলে এ বি সি, তো এখানে কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের তুমি এমনি বুঝবা, সামনে যেটা থাকবে সেটা ছোট হাতের, আর কজের পরে যেটা থাকবে সেটা বড় হাতের। এরপরে খালি এক্সচেঞ্জ হয়ে যাবে, ছোট হাতেরটা হয়ে যাবে বড় হাতের, বড় হাতেরটা হয়ে যাবে ছোট হাতের। বি সি এ, সি এ বি, এ বি সি এই সাইকেল আকারে চলবে। তাইলে এটা অসুবিধা হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রগুলা কিন্তু জানা থাকা লাগবে। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে একটা সূত্র, মানে এইটা হচ্ছে একটা প্যাকেজের সূত্র, তারপরে এই তিনটা হচ্ছে আরেকটা প্যাকেজের সূত্র, তারপরে এই সূত্রগুলো হচ্ছে আরও একটা প্যাকেজের সূত্র। এরপরে আরও কিছু সূত্র শিখবো। দেখো আচ্ছা, এই সূত্রগুলো একটু মুখস্থ করা লাগবে না, খালি মিল জিলটা মনে রাখলে এমনি মনে থাকবে। এ সমান বি কস সি, সি কস বি, তারপরে বি সমান সি কস এ কস সি, তারপরে সি সমান এ কস বি প্লাস বি কস এ। কজের পরে চলে গেলে ক্যাপিটাল হয়ে যাবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের পরে অ্যাঙ্গেল ছাড়া আর কি বসবে, ওটা তো অ্যাঙ্গেল বসতে হবে, তাই না? আর এই যে সামনে যেগুলো বসবে এগুলো বাহু। এরপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু একটা সূত্র তোমরা আগে থেকেই জানো, এটা আগে লিখে দেই। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ধরো একটা ত্রিভুজের তিনটা বাহু, এই বাহুটা হচ্ছে ছোট হাতের এ, এই বাহুটা ছোট হাতের বি, এই বাহুটা ছোট হাতের সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে ডেল, ক্ষেত্রফলকে ডেল দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা ডেল। ত্রিভুজের ক্ষেত্রফল ডেল সমান হচ্ছে 9 10 এ পড়ে আসছো, ডেল সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা বাহু যদি দেওয়া থাকে, একটা ত্রিভুজের তিনটা বাহু এ বি সি, এর হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন এখানে এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? টোটাল যে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক। অর্ধ পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক। তো তুমি সিম্পলি প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অর্ধ পরিসীমাটা বের করে ফেলবা, তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। এরপরে এই সূত্রে খালি মান বসিয়ে দেবা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রে বসায় দিলেই কাজ শেষ। এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এটা মনে রাখলেই হবে। তাইলে ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডেল ইকুয়ালস টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। ক্ষেত্রফলের একক তো বর্গ একক জানোই, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। ওকে ফাইন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আরও এক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। ত্রিভুজের ক্ষেত্রফল শুধু যে এইভাবেই বের করা যায় তা না, আরও একভাবে। এখানে তো তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকা লাগবে। তুমি যদি এই পদ্ধতিতে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই তোমার জানা থাকা লাগবে। বাট একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকা লাগে না, তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকা লাগে না। আরও একভাবে বের করা যায়, সেটা হচ্ছে ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এই এ এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি এর বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি। এখন আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকাই, ধরো এ থেকে বি সি এর উপর লম্ব আঁকাইলাম, এ ডি লম্ব, এটা হচ্ছে এ ডি লম্ব, এ ডি লম্ব। তাহলে আমি কি বলতে পারি? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে এ, বিসি সমান তো এ, আর এডি, এডি সমান কি লেখা যায় দেখো তো?
এই ত্রিভুজ থেকে তুমি এডি এর মান এই ত্রিভুজ থেকেও বের করতে পারো, মানে বাম পাশের ত্রিভুজ থেকেও বের করতে পারো, ডান পাশের ত্রিভুজ থেকেও বের করতে পারো, যেটা খুশি তুমি যেটা দিয়ে বের করো একটাতে বের করলেই হবে। আমি ডান পাশেরটা দিয়ে বের করি। দেখো এই ত্রিভুজ থেকে কি লেখা যায়, আমরা এডি বের করবো। এডি আমরা লিখতে পারি না যে সাইন সি সমান, এটা তো লম্ব, এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব। আমি যদি লম্ব বের করতে চাই সূত্র লাগবে সাইনের সূত্র, কারণ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। দেখো এখানে সাইন সি, এই যে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন সি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এডি হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে এসি মানে কি, এসি মানে তো ছোট হাতের বি, এসি মানে ছোট হাতের বি মানে বি বাহু। তাহলে এডি সমান কি লেখা যায়, এডি সমান লেখা যায় বি সাইন সি, এডি সমান লেখা যায় বি সাইন সি। দেখো হাফ ইন্টু এ ডি মানে হচ্ছে এডি, এডি মানে হচ্ছে বি সাইন সি, এডি মানে হচ্ছে বি সাইন সি। তাহলে দেখো এই ত্রিভুজটা ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ ইন্টু এ বি সাইন সি। এই যে দেখো এই ত্রিভুজটা ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন সি। এখন এখানে এ বি সাইন সি দ্বারা কি বোঝানো হইতেছে, দেখো এ বি সাইন সি মানে হচ্ছে এখানে সাইন সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ বাহু এবং বি বাহু দুইটার মধ্যবর্তী কোণ। দেখো এ এবং বি এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে সি। তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু দুইটা বাহু, এ এবং বি হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহু এবং তার এই বাহু দুইটার মধ্যবর্তী কোণের সাইন। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, হাফ ইন্টু এ বি, এবং সেই বাহু দুইটার মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। তো এই জিনিসটাকে তো আরও এইভাবেও লেখা যায়। ধরো কেউ যদি এইভাবে লিখে, মাত্র যেটা পাইলাম এটা তো লিখবই। দেখো ডেল ইকস টু কী পাইলাম, হাফ ইন্টু এ বি সাইন সি। তো কেউ যদি এ থেকে বি সি এর উপর লম্ব না এঁকে বি থেকে এডি এর উপর এসি এর উপর লম্ব আঁকে বা সি থেকে এবি এর উপর লম্ব আঁকে, তখন কী কী পাওয়া যাইতে পারে আমি বলি। দেখো হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু, এখানে কি আসছে এ বি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। তো হাফ ইন্টু কেউ যদি নেয় বিসি, হাফ ইন্টু বিসি, যে কোনো দুইটা বাহু, এখানে বি আর সি, বি এবং সি এর মধ্যবর্তী কোণ কোনটা, বি এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এ, তাহলে তখন হবে সাইন এ। যে কোনো দুইটা বাহু এবং সেই বাহু দুইটার মধ্যবর্তী কোণের সাইন, এ এবং বি হইলে মধ্যবর্তী কোণ হচ্ছে সি, বি এবং সি হইলে মধ্যবর্তী কোণ হচ্ছে এ। তাহলে হাফ ইন্টু বিসি এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইন। আরেকভাবে লেখা যায় হাফ ইন্টু এসি বা সি এ, হাফ ইন্টু সি এ, সি এ এই দুইটার মধ্যবর্তী কোণ কি, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে বি, সেই কোণের সাইন। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আরও সুন্দর একটা পদ্ধতি হচ্ছে হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু এবং সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইনের মান, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইন, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইন। তো এই ছিল আমাদের 7.7 অধ্যায়ের সূত্রাবলী। 7.7 অধ্যায় থেকে এই সূত্রগুলা জানা থাকলেই মোটামুটি আমরা 7.7-এর ম্যাথগুলা করতে পারবো। তো আজকে ক্লাসে যা সূত্রগুলোর আলোচনায় থাকবে, আগামী 2 ক্লাসে আজকে ত্রিকোণমিতির 13 নাম্বার লেকচার, লেকচার 14 এবং লেকচার 15, এই 2 ক্লাসে ত্রিকোণমিতির 7.7 কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়টি শেষ হয়ে যাবে। এরপরে ত্রিকোণমিতি অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস নিব এবং এমসিকিউ ক্লাস নিব। ত্রিকোণমিতি অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাসও থাকবে, এমসিকিউ ক্লাসও থাকবে। তো আগামী 2 ক্লাসে 7.7-এর ম্যাথগুলা করাবো। 2 ক্লাসে এনাফ, 2 ক্লাসে একদম সুন্দর মতো সবগুলা টাইপের ম্যাথ কভার করা পসিবল হবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস আগামীকালকে রাতেই কিন্তু ক্লাস আছে। আগামীকালকে তোমাদের শিডিউল ক্লাস, আজকে তো এক্সট্রা ক্লাস নিলাম। তো আগামীকালকে আমরা 7.7-এর ম্যাথ শুরু করব এবং ম্যাথগুলা করার জন্য কিন্তু এই সূত্রগুলা প্রয়োজন পড়বে কোথাও না কোথাও। এই 7.7-এর ম্যাথগুলো করার জন্য 7.1 থেকে 7.5 পর্যন্ত যে সূত্রগুলো পড়াইছি সেগুলো তো লাগবেই, সাথে এই সূত্রগুলাও জানা থাকা লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। এই সবগুলোর প্রমাণই শিখবো 2 মার্কের জন্য। হ্যাঁ, শিখে রাখা ভালো না? এই প্রমাণগুলো কি কঠিন? মানে এই প্রমাণগুলো খুব বেশি একটা পরীক্ষায় আসে না, বাট সূত্রগুলা তো তোমার মুখস্থ রাখাই লাগবে। সূত্রগুলা যেহেতু মুখস্থ রাখাই লাগবে, যদি প্রমাণটা জানা থাকে তাইলে সূত্রগুলা মনে রাখাও সহজ হবে
এবং যদি ক নাম্বারের প্রশ্নে চলে আসে তাহলে সেক্ষেত্রেও উপকৃত হবা। একটা এরকম মেথড হইতে পারে, ধরো ক নাম্বারের প্রমাণটার জন্য তুমি সৃজনশীলের খ এবং গ পারো, তাও তুমি অ্যান্সার করতে পারতেছো না, কারণ ক নাম্বারটা তুমি পারো না, 2 নাম্বার কাটা চলে যাবে। তো এই জন্য প্রমাণগুলো দেখে রাখলে কিন্তু ভালো। হ্যাঁ, এবং সহজ প্রমাণ, তো কঠিন প্রমাণ তো পরীক্ষায় আসবে না, সহজ এরকম ছোট ছোট প্রমাণগুলো আসার চান্স থাকে। তো ঠিক আছে, আগামীকালকে দেখা হবে, টাটা।